আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে তোমাদের HTML টেবিল থেকে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সলভ করব। এই ধরনের কোশ্চেন ইদানিং তোমাদের বেশি হচ্ছে। যদি কোশ্চেনটা একটু দেখাই তোমাকে, তো একটা HTML টেবিল দেখবো। টেবিলের ভিতরে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে টেবিলের ভিতরে ইমেজ ট্যাগ থাকবে, অর্থাৎ ইমেজ থাকবে, আর একটা হচ্ছে হাইপার লিঙ্ক ট্যাগ থাকবে। তো আমরা যদি দেখি, মনে করো এটা একটা হচ্ছে টেবিল, যেখানে একটা ইমেজ দেখতে পাচ্ছ, ইমেজের নাম হচ্ছে book.jpg, তাই তো? দেন কোশ্চেনটা কি থাকতে পারে সেটা দেখি। এটা ঘ নম্বরে সাধারণত তোমাদের থাকে যে এটা একটা হচ্ছে টেবিলের book.jpg, অর্থাৎ এটার কথা বলছি। book.jpg-তে ক্লিক করলে www.mybooks.com ওয়েবসাইটটা প্রদর্শিত হবে। এটা শুধু এটা না, যে কোনো কিছু থাকতে পারে, যেমন থাকতে পারে গুগল থাকতে পারে, দেন গুগলে ক্লিক করলে google.com-এ যাবে। অথবা তোমার একটা কলেজের লোগো থাকবে, দেন বলবে যে কলেজের লোগোতে ক্লিক করলে তোমাদের কলেজের ওয়েবসাইট প্রদর্শন করার জন্য HTML ট্যাগ লেখো। তো আমরা এখানে তিনটা জিনিস দেখতেছি। প্রথমত এখানে একটা টেবিল আছে, দেন টেবিলের ভিতরে একটা ইমেজ আছে, আবার এই ইমেজটাকে ক্লিক করলে লিঙ্ক হবে। তো মেইন ব্যাপার হচ্ছে আমরা টেবিল দেখবো, ইমেজ ট্যাগ এবং হাইপার লিঙ্ক। আমরা যদি এই বিষয়গুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে কথা বলেছি, আমরা এখানে ইমেজ ট্যাগ বা হাইপার লিঙ্ক নিয়ে খুব ডিটেলস কথা বলবো না, বাট এই জিনিসগুলো কীভাবে ইউজ করা যায় সেটা দেখবো। আর যদি তোমাদের দরকার হয় ওই ভিডিওগুলো একটু দেখে নিও। আমি পারলে এই ভিডিও ডেসক্রিপশনে ইমেজ এবং হাইপার লিঙ্কের তোমার ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো আর কি। তো এই কোশ্চেনটা আমরা অ্যান্সার করবো এখন। প্রথমত, যেহেতু আমাদের এটা একটা টেবিল, তো টেবিলের জন্য আমরা কি করব, HTML ফরম্যাটে লিখবো। সেটা হচ্ছে HTML দ্বারা শুরু হবে, শেষ হবে HTML দ্বারা। আমরা যদি হেড নাও নেই তবু হবে, তাহলে আমাদের কি নিতে হবে, বডি দ্বারা শুরু করতে হবে। যেহেতু এটা একটা টেবিল, তাহলে আমরা এক কাজ করি, টেবিল নিব। আচ্ছা, টেবিল নিলে আমাদের টেবিলের কি দিতে হবে, টেবিলের বর্ডার দিতে হবে, তাই তো? তো আমরা বর্ডার ইকুয়াল টু, বর্ডার সাধারণত কত দিতে হয়, 1 দিলে হয়ে যায়, তাই না? তো বর্ডার 1 দিলাম। দেন প্রথমে একটা রো আছে, এটা একটা টিয়ার, তাহলে আমরা টিয়ার নিয়ে নিব। তো টিয়ার যদি আমরা নেই, এবং এখানে এই টেবিলে তো দুইটা রো আছে, তাই না? তাহলে আমরা টিয়ার নিলাম। এই রো এর কথা বলছি, এখানে দেখো একটা হেডলাইন আছে, SL নং বা সিরিয়াল নম্বর, আর একটা হচ্ছে পিকচার। তো আমরা দুইটাকে হেডলাইন ধরলাম, তাহলে হচ্ছে TS দিয়ে দিলাম হচ্ছে SL নং অর্থাৎ সিরিয়াল নং, দেন স্ল্যাশ দিয়ে TS শেষ করব। দেন আরও একটা TS আছে, দেন এটা TS দিলাম। দেন এটার নাম কি দেওয়া আছে, এই রোড হচ্ছে পিকচার, তাই না? তাহলে আমরা এখানে পিকচার দিব। দেন স্ল্যাশ দিয়ে কি হবে, স্ল্যাশ দিয়ে TS শেষ। তাহলে এই রোতে দেখো আর কিছু নেই, তাহলে আমরা যে টিয়ার দিয়ে শুরু করেছিলাম এখানে শেষ করব কি, স্ল্যাশ দিয়ে টিয়ার শেষ করব। ওকে, তাহলে এই রোড যেহেতু কাজ শেষ, এবার পরের রোতে আসো। পরের রোতে টিয়ার আছে, তাহলে আমরা টিয়ার নিলাম। দেন এই দেখো এটা একটা 01, তার মানে এটার দ্বারা কি বোঝাচ্ছে, ডেটা বোঝাচ্ছে বা TD, তাই না? তাহলে আমরা TD নিব। TD নিয়ে এখানে কি আছে, কিছুই নাই, শুধুমাত্র 01 আছে, আমরা 01 দিব। দেন স্ল্যাশ দিয়ে TD শেষ করব। এই রোর কাজ শেষ। আমাদের মেইন কাজ কিন্তু এই জায়গাতে, তাই না? প্রথম কথা হচ্ছে এখানে একটা কি আছে, ইমেজ ট্যাগ আছে। তো আমরা যদি তোমাকে আমি ইমেজ ট্যাগটা দেখাই, তাহলে দেখো ইমেজ ট্যাগ লিখতে হয় এভাবে IMG দিয়ে, তাই না? IMG দিয়ে শুরু হবে, এটা কিন্তু শেষ থাকবে না, কারণ এটা হচ্ছে কি এমটি বা ফাঁকা ট্যাগ। তো ইমেজ ট্যাগের মধ্যে কি থাকবে, SRC থাকবে, তাই না? SRC মানে কি, সোর্স, অর্থাৎ ইমেজের নাম বা লোকেশনটা কোথায় আছে। তো আমরা নর্মালি যদি এখানে ইমেজের নাম দেওয়া আছে book.jpg, তাহলে আমরা এই সোর্সে এখানে দিয়ে দিব হচ্ছে book.jpg দিয়ে দিব, তাই তো? তো book.jpg দিয়ে দিলাম। তো এখানে কি করতে হবে, আমরা চাইলে ইমেজের একটা ডাইমেনশন দিতে পারি, যদিও আমাকে বলে নাই যে হাইট কত হবে, উইডথ কত হবে, এসব কিছু বলা নাই, বাট তুমি দিয়ে দিতে পারো, এটা হচ্ছে বেটার, বাট না দিলে কোনো সমস্যা নেই। আবার আমরা কি করতে পারি, ALT ট্যাগ দিতে পারি বা অল্টারনেটিং ট্যাগ দিতে পারি। তো এখানে আমরা চাইলে এখানে হাইট দিতে পারি, ACIGST, হাইট ইকুয়াল টু মনে করে দিলাম হচ্ছে 50 পিক্সেল। চাইলে আমরা কি দিতে পারি, আচ্ছা উইডও দিতে পারি, আমরা উইড দিয়ে দেই। তাহলে উইড দিয়ে দিলাম হচ্ছে সে হচ্ছে মনে করো 50 পিক্সেল, তাই না? দেন এখানে আমরা শেষ করব। তো এটা তো হচ্ছে ইমেজ ট্যাগ, তাই এটা দিলে ওয়েবসাইটে ইমেজ শো করবে, তাই না? তো আমরা কি করব, ইমেজটাকে লিঙ্ক করব। তো লিঙ্ক করতে হয় কি দিয়ে, লিঙ্ক করতে হয় A দ্বারা শুরু হয়। লিঙ্ক ট্যাগটা তোমরা জানো, লিঙ্ক ট্যাগটা হচ্ছে A দ্বারা শুরু করতে হয় আর স্ল্যাশ A দ্বারা শেষ করতে হয়। এর ভিতরে যে থাকবে সেটাই লিঙ্ক হবে। এখানে যদি আমি বুক কথাটা লিখে দিতাম, তাহলে এই বুকটাতে ক্লিক করলে লিঙ্ক হয়ে যেত, কোথাও ওটা যেত আর কি। তো আমরা কি করব, এখানে একটা ইমেজ রাখবো, ইমেজটাকে লিঙ্ক করব, তাই না? তো আমরা A দ্বারা শুরু করব। এইখানে আমরা ইমেজে ক্লিক করলে কোথায় যাবে সে রেফারেন্সটা দিয়ে দিব। তাহলে হচ্ছে HREF, হাইপারলিঙ্ক রেফারেন্স। তাহলে HREF দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে এই ইমেজে ক্লিক করলে কোথায় যাবে সেটা এখানে বলে দিব। দেখো বলে দিয়েছে www.mybooks.com।
তাহলে এখানে লিখে দিব কোটেশনের ভিতরে www.mybooks.com দিয়ে এইটা শেষ করলাম। তার মানে আমার দেখো কোনটা শেষ হলো, ইমেজ লিঙ্ক ট্যাগ বলছিলাম এভাবে শুরু হয় এভাবে শেষ হয়, আর মাঝখানে কি থাকবে আমার ইমেজ থাকবে, তাই না? আর এইখানে আমার কি থাকবে, রেফারেন্স থাকবে। এখানে বলে HREF, এখানে HREF এ ইমেজে ক্লিক করলে কোথায় যাবে সেটা দিতে হবে। তো আমরা দিলাম কি, দেখো এইখানে আমরা ইমেজ ট্যাগ লিখেছি, ইমেজ ট্যাগে ক্লিক করলে সে এখানে আসবে। তো এখানে আমরা রেফারেন্সটা দিয়েছি, এখানে কোশ্চেনে যে রেফারেন্স দেওয়া থাকবে mybooks.com, মাইবুকস দিয়েছি। তাহলে আমরা কি করলাম, এই ওপেনিং করেছি, ইমেজ ট্যাগ দিয়েছি, এবার এটা কি করব, ক্লোজ করব। তাহলে এখানে এ শুরু করেছি আমরা, এখানে আমি একটু নিচে দিয়ে দিলাম /a দ্বারা কি হবে, শেষ হবে। তাহলে এ দ্বারা শুরু করলাম, এ দ্বারা শেষ করলাম, মাঝখানে একটা ইমেজ দিলাম। কিন্তু এটা দেখো তো কোথায় থাকবে, একটা ডাটার ভিতরে থাকবে না, টিডির ভিতরে থাকবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা ডাটা নিয়ে নেই, যেটা হচ্ছে এই যে টিডি দ্বারা শুরু হবে এবং শেষ হবে সবার শেষে গিয়ে /td দ্বারা শেষ হবে। তাহলে এখানে টিডি দ্বারা শুরু হলো, টিডি দ্বারা শেষ হলো, আবার এখানে এ দ্বারা শুরু হয়েছে, এ দ্বারা শেষ হয়েছে। এইটা হচ্ছে ইমেজ ট্যাগের, এখান থেকে ইমেজ ট্যাগ শুরু হয়ে একদম এই পর্যন্ত ইমেজ ট্যাগ শেষ হয়েছে। তার মানে ব্যাপারটা আমি যদি তোমাকে একটু সামারাইজ করি, তাহলে ব্যাপারটা এরকম হয় যে আমার টিডি দ্বারা শুরু হবে, শেষ হবে /td দ্বারা। আচ্ছা, দেন আমরা যদি এটা লিঙ্ক করব, এ দ্বারা শুরু করব, /a দ্বারা শেষ করব, আর এইখানে আমরা কি রেখেছি, এখানে আমরা ইমেজ রেখেছি। তাহলে ব্যাপারটা দেখো, এই যে প্রথমে টিডি শেষের দিকে টিডি শেষ, আবার এখানে এ দ্বারা এ থাকবে মাঝখানে, এ শেষ, অর্থাৎ এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যা থাকবে সেটাই তো লিঙ্ক হবে, তাই না? তো তাহলে এখানে আমরা কি করেছি, এখানে ইমেজ রেখেছি। তাহলে ইমেজটাতে ক্লিক করলে এইখানে আমরা ট্যাগের ভিতরে যে রেফারেন্স দিব সেখানে যাবে। তাহলে এই যে books.jpg তে ক্লিক করলে কোথায় যাবে, রেফারেন্স হচ্ছে www.mybooks.com এ যাবে। তো আমি এখন কি করব, তোমাকে এইটা একটু রান করে দেখাবো যে আমরা এক্স্যাক্টলি এই কোডটুকু লিখলে আমার আউটপুট এটা দেখাবে কিনা। তাহলে চলো আমরা এখন এটা আউটপুটে দেখব। তো আমরা যদি এটাকে ব্রাউজারে যাই, ব্রাউজারে যাব এবং পাশাপাশি নোট সফটওয়্যারে দেখব। তো এটা একটা জিনিস দেখো, তো এখানে আমি যদি এটাকে সেভ করে রান করে তোমাকে দেখাই, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, দেখো এখানে আমাকে ইমেজটা দেখাচ্ছে এবং এই টেবিলটা দেখাচ্ছে, কিন্তু টেবিল কিন্তু লিঙ্ক হয়নি। তাহলে আমি কি লিখেছি এটা একটু তোমাদের একটু ব্যাখ্যা দেই। সেটা হচ্ছে, দেখো আমরা প্রথমে একটা টেবিল ট্যাগ নিয়েছি, এই যে টেবিল দ্বারা শুরু করেছি, এটা একটু যদি বড় করি তোমাদের জন্য হয়তো সুবিধা হবে। এখন দেখো, তাহলে এখানে আমরা টেবিল দ্বারা শুরু করেছি, টেবিল দ্বারা শেষ করেছি। টেবিলের ভিতরে আমাদের রো ছিল কয়টা, দুটা, এই যে এখানে একটা রো, এই যে এখানে আরেকটা রো। তাহলে আমরা টিডি শুরু করেছিলাম, এখানে আমরা এখানে টিআর শুরু করেছিলাম, স্ল্যাশ দিয়ে টিআর শেষ। তাহলে এটা হচ্ছে একটা রো, এটা দুইটা রো। তাহলে আমি যদি তোমাকে দেখাই, তাহলে এটা হচ্ছে ফার্স্ট রো, এই যে টিআর দ্বারা শুরু করেছি এবং টিএস দিয়েছি দুটা, একটা হচ্ছে সিরিয়াল নম্বর, এটা হচ্ছে পিকচার। আচ্ছা, পরে আরেকটা রো আছে, পরের রোতে কি আছে, এখানে একটা টিএস, যদি এটা টিএস হইতো না কি হইতো বলো দেখি, এটা আমাদের টিডি হইতো, কারণ এটা তো ডেটা, 01 দ্বারা তো কোনো হেডলাইন বুঝায় না, তাই না? তাহলে আমরা এটাকে টিডি দিব। তাহলে এখানে টিডি দ্বারা শেষ করবো, দেন পরেরটাও কিন্তু আমাদের কি হইতো, টিডি হইতো, এবং এটাও টিডি দ্বারা কি হবে, শেষ হবে আর কি। তো আমরা শেষে যেটা আছে সেটাকে আমরা টিডি দ্বারা শেষ করাবো। দেন এখন আমরা যেটা করব, দেখো আমি কি করেছি সেটাকে দেখাই। তো এখানে পরে এটা হচ্ছে ফার্স্ট রো, আমি আবার তোমাকে একটু মেনশন করে দেখাই। তাহলে এটা হচ্ছে একটা ফার্স্ট রো, নিচেরটা আছে, নিচে আরেকটা আছে সেকেন্ড রো, কারণ এই টেবিলে আমার দুইটা রো ছিল। ফার্স্ট রোতে তো শুধুমাত্র সিরিয়াল নম্বর আর পিকচার আছে, যেটা আমরা দিয়েছি সিরিয়াল নম্বর পিকচার। পরের রোতে টিডি দিয়ে 01, এই যে টিডি দিয়ে 01। আর এখানে দেখো পরের রোতে শুধুমাত্র আমরা কি দিয়েছি, ইমেজ ট্যাগ দিয়েছি। এখানে তুমি খেয়াল করে দেখবা যে এখানে আমার কোনো অ্যাঙ্কর ট্যাগ নাই, তার মানে লিঙ্ক হওয়ার কথা না। তাহলে আমি যদি এখন এটাকে রান করে একটু দেখি যে আসলেই লিঙ্ক হয়েছে কিনা, আমি আবার রিলোড দিলাম, দেখো এখানে ক্লিক করতেছি, কোনো কিন্তু লিঙ্ক হয়নি। তার মানে এখানে ক্লিক করলে সে কোথাও যাবে না। তাহলে লিঙ্ক করার জন্য কি করতে হবে, আমার এই যে এ দ্বারা শুরু করতে হবে এবং এ দ্বারা শেষ করতে হবে। তাহলে এক কাজ করি আমি, তাহলে আমরা এখানে যাব, আবার এখানে আসার পর আমি এই যে এখানে ইমেজ ট্যাগের আগে এটা কি করব, এ দ্বারা শুরু করব আর শেষ করব কোথায়, এই সবার শেষে গিয়ে ইমেজ ট্যাগ যেখানে শেষ হয়েছে সেখানে /a দ্বারা কি করব, শেষ করব। তো এখানে যখন আমার শেষ হয়ে যাবে, তাহলে আমরা এই ইমেজে ক্লিক করলে কোথায় যাবে সেটা আবার বলে দিব এখন। তাহলে বলে দিব HREF দিয়ে ইকুয়াল ডাবল কোটেশন, তুমি HTTP দিতেও পারো, নাও দিতে পারো, বাট দিলাম HTTPS clone www.mybooks, তাই না, mybooks.com। তো এটা লিখলাম, এটা লেখার পর আগেরটা যদি রান করি তাহলে তুমি দেখবে এখানে কোনো সেন্স দেখতে পারবো না, কিন্তু যখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে দেখো কোথাও আমাকে নিয়ে যাচ্ছে,
কোথায় নিয়ে যাবে সেটা কেমনে বুঝবো, সেটা হচ্ছে মাই বুকস। এখানে একটা ছোট জায়গায় দেখাচ্ছে, তো এখানে দেখাচ্ছে কানেকশন ইজ মাই বুকস ইজ নট সিকিউর। তোমাকে বলছে যে এই যে লিঙ্কটা দিছে এই লিঙ্কে যাওয়া যাচ্ছে না। তাহলে আমি যদি তারপরেও বলি যে না তুমি আমাকে দেখাইতেই হবে, এখানে মাই কন্টিনিউতে ক্লিক করলাম আর কি। নর্মালি যে কোনো লিঙ্ক দেওয়া থাকবে, তাহলে এখানে ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে। তাহলে এখানে আমরা যদি মাই বুকস আছে মাই বুকস দিয়ে দিলাম, অথবা আমি যে কোনো লিঙ্ক দেবো। দেখো এখানে মূলত দেখাচ্ছে মাই বুকস, এটা সিকিউর না, ওয়েবসাইটের HTTP এর সমস্যা দেখাচ্ছে, এটা কোনো ব্যাপার না। এখানে যে কোনো লিঙ্কের কথা বলা থাকতে পারে, মাই বুকসে থাকবে এমন না। তাহলে আমরা একটা কাজ করি, অন্য একটা লিঙ্ক দিয়ে দিই। হ্যাঁ, কি লিঙ্ক দিতে পারি, www.facebook.com দিতে পারি না? তাহলে ফেসবুক, আচ্ছা ফেসবুক দিতে পারি, অথবা দিতে পারি হচ্ছে ইউটিউব। তাহলে ইউটিউবও যদি লিঙ্ক দেই তাহলে youtube.com দিতে হবে। তাহলে আমরা যদি এখন এটাকে রান করি, তাহলে রান, আচ্ছা এই মাই বুকসে কিন্তু চলে আসছে, তখন আসলে রিলোড নিচ্ছিল। এই যে mybooks.com, এটা একটা ওয়েবসাইটে চলে আসছে অলরেডি। তো আমরা কাজ করি, এবার কিন্তু আমরা লিঙ্ক চেঞ্জ করে দিয়েছি, তাই না? তাহলে আমি এটাকে রিলোড দেই। তো রিলোড দেওয়ার পর দেখবো যে আমরা কোথায় যাব, আমরা এখানে দিয়েছি youtube.com। তার মানে এবার ছবিতে ক্লিক করলে আমাদের কোথায় নিয়ে যাবে, ইউটিউবে নিয়ে যাবে, তাই না? তাহলে আমি এটাকে রিলোড দেই, দেখো এবার কিন্তু ইউটিউবে চলে যাচ্ছে, এই যে ইউটিউবে চলে আসছে আর কি। তো আমরা দেখলাম যে কিভাবে এই কাজগুলো করতে হয়। তাহলে আমরা কি করব, আগে একটা ইমেজ ট্যাগ দিব, ইমেজ ট্যাগটাতে লিঙ্ক করার জন্য এ দ্বারা শুরু করব, এ দ্বারা শেষ করব। আর যেহেতু এটা একটা ডাটার ভিতরে থাকবে, টিডি দ্বারা শুরু করব, টিডি দ্বারা শেষ করব। তো এটা একটু কঠিন হতে পারে যদি তুমি আগে ইমেজ ট্যাগ এবং হাইপার লিঙ্ক বা অ্যাঙ্কর ট্যাগ না জানো, তাহলে একটু কঠিন হবে। তোমরা ওই ভিডিও দুটো একটু দেখে নাও, আমি ট্রাই করবো ওই ভিডিও দুটো তোমাদের লিঙ্কে দিয়ে দেওয়ার জন্য ডেসক্রিপশনে। যদি না দিয়ে দিই আমাকে একটু মনে করে দিবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।